দাঁড়ান, ভিডিওটা উপরের দিকে টানবেন না, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পুরা ভিডিওটা দেখে বুঝবেন যে কতটা উপকারী প্রত্যেকটা আমল আমি দিয়েছি। এগুলো প্রত্যেকটা আপনাদের জীবনে প্রতিটা মুহূর্তে করতে পারেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য এবং নিজের জন্য। এই দুনিয়া কিছুই না, পরকালের জন্যই তো আমরা এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় কখন বা কেন খোলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্য হেলে যাওয়ার পর জোহরের সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতেন। তিনি বলতেন, এটা এমন এক সময় যখন নেক আমলের উপর দিকে যাওয়ার জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। তাই এই মুহূর্তে আমার নেক আমলগুলোর উপর দিকে চলে যাক, এটা আমি চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করার সময় কোন দোয়া পড়তেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করার সময় দোয়াগুলো পড়তেন। আল্লাহুম্মা গফিরলি জামবি কুল্লাহ দিকবাহু আযিল্লাহ আউলাহু ওয়া আখিরাহ ওয়া আলানিয়াতাহু আরশিরাহ। অর্থ, হে আল্লাহ, তুমি আমার কম ও বেশি, পূর্বের ও পরের, প্রকাশিত ও গুপ্ত সকল প্রকার পাপকে মাফ করে দাও। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় যে দোয়া পড়তে হয়, এই দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত ব্যক্তির চোখ বন্ধ করার সময় যে দোয়া পড়তে হয়, এই দোয়াটা আমি আরবি এবং বাংলা দিয়ে দিলাম। আমার উচ্চারণে হয়তো ভুল হতে পারে, সেই জন্য আপনারা পড়ে নেবেন। লাস্টে পুরা স্ক্রিনশট দেওয়া হলো। অর্থ, হে আল্লাহ, আবু সালামাকে মাফ করে দাও, হিদায়াত প্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দাও, তার ছেড়ে যাওয়া লোকদের জন্য তুমি সহায় হয়ে যাও। হে আল্লাহ, তুমি আমাদেরকেও তাকে মাফ করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, তার কবরকে প্রশস্ত করে দাও, তার জন্য কবরকে নূরের আলোতে আলোকিত করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি সম্পদ জমা করে রেখো না, এরূপ করলে আল্লাহ তাআলা তার নেয়ামত ধরে রাখবেন, কাজেই সাধ্যানুসারে দান করুন। আযাব হিসেবে এতটুকুই যথেষ্ট। গুনাহের কারণে আপনি আল্লাহর ইবাদত করতে পারছেন না, যদিও আপনার মন চাচ্ছে। মানে কিছু মানুষের মন চায় কিন্তু আল্লাহর ইবাদত করতে পারে না। এটা এরকম হলে বুঝে নিতে হবে এটা আল্লাহর এক ধরনের আযাব, কোনো গুনাহের আযাব আল্লাহ এই ইবাদত না করার মাধ্যমে প্রকাশ করেন, দিয়ে থাকেন। আল্লাহ তাআলা তার বান্দাকে অবশ্যই তার আযাব থেকে কখনো মুক্তি দিবে না, যতক্ষণ পর্যন্ত সে গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চায়। কোরআন উচ্চ সুরে নাকি ধীরে ধীরে পড়া উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উচ্চ স্বরে কোরআন পড়া প্রকাশ্যে সদকা করার মতো, আর চুপে চুপে কোরআন পড়া সদকা করার মতো। সদকা করার সাথে কোরআন পড়ার আল্লাহ তাআলা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়েছিলেন। কারণ প্রকাশ্যে সদকা করা, প্রকাশ্যে মানুষকে দেখানো উচ্চস্বরে পড়া সমান, আর সদকা হচ্ছে চুপি চুপি দেওয়ার নিয়ম। তাই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা দিয়ে বুঝিয়েছেন কোরআন কীভাবে। মানুষ কখন সবচেয়ে বেশি আফসোস করে জীবন নিয়ে জানেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনের শেষ প্রান্তে এসে খুব আফসোস হবে যে ইবাদতের সময় চলে গেল, কিসের পিছনে ছুটছি আমরা, আমার সাথে কেউ হবে না শুধুমাত্র আমল ছাড়া। আর সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারেও আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশ কবুল হবে না। আল্লাহ তাআলার কাছে তখন
ইবাদতের কোনো মূল্যই থাকবে না। সময় থাকতে ইবাদত করুন। আল্লাহর কাছে নিজের ক্ষমা প্রার্থনা করুন। কোন দোয়া পড়লে বেশি দোয়া কবুল হয় এবং দ্রুত দোয়া কবুল হয়, সেটা হচ্ছে ইসমে আজম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসমে আজম পড়ে দোয়া করলে আল্লাহ তাআলার কাছে ফেরত আসে না কেউ, যদি তার জন্য উত্তম হয়। নিশ্চয় যে আল্লাহর কাছে তার ইসমে আজম ধরে প্রার্থনা করেছে, যে নাম ধরে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নাম ধরে চাইলে তিনি প্রদান করেন। অবশ্যই ইসমে আজম এই দোয়াটা আমি দিয়ে দিয়েছি, এটা পড়ে দোয়া করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগেই তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সেই সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দিন বিক্রি করে দিবে। তাই সময় থাকতে আমরা ফিতনা আসার আগেই নিজেকে এগুলো থেকে হেফাজত করব। ফিতনা থেকে হেফাজত করে নেক আমল করার চেষ্টা করব, নেক আমলের দিকে এগিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনা থেকে হেফাজত করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অন্ধকার রাতের মতো ফিতনা আসার আগে তোমরা নেক আমলের প্রতি অগ্রসর হও। সেই সময় সকালে একজন মুমিন হলে বিকালে কাফির হয়ে যাবে, বিকালে মুমিন হলে সকালে কাফির হয়ে যাবে।